या मुश्किल कुशा अली, या पंचातन पाक अली, या सुनिजात अली, या एलिया, या अबुल हसन, या बूतरब, हल्बे मुश्किल, सरवार दीन, शफ़ा यौमुल हिसाब, सूरत फातिहा, नमूदी फता गुएद, ला फतेह इल्ला अली, ला सैफ इल्ला जुल्फिकार। आज 8 মে 2025 इंग्रेजी साल रोज बृहस्पतिवार परम प्रेममय पुरुषोत्तम महाजुगावतार चिराग जान शरीफ पीर व मुर्शिद रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আর সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফে প্রতি সপ্তাহের ন্যায় আজও সাপ্তাহিক মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। পীর ও মুর্শিদ মাওলাউল আলা শরাবে শাহেন শাহে আজিজি মারিফতের সূর্য কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে দুটো কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন এবং অবগত আছেন ফকিরনী দরবার শরীফের আমাদের মুর্শিদ, আমাদের দীক্ষাগুরু, আমাদের রাহেনুমা, আমাদের পথ প্রদর্শক পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বাবার লিখিত 27 থেকে 28টি বই রয়েছে। তার লিখিত বইগুলো পাঠ করলে আপনারা তার দর্শন, সর্বোপরি কোরআনুল কারীমের দর্শন, সর্বোপরি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। তারপর ধীরে 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 সেই দর্শনগুলোকে নিজের ভেতর ধারণ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা বা যাকে আমরা সাধনা বলি, ধ্যান সাধনা, মোরাকাবা, মুশাহাদা, গুরুর বাড়িতে গোলামি, পায়রবি, আত্মসমর্পণ সহ যা যা বিষয়গুলো আছে সেগুলোকে আমরা গুরুত্বের সাথে নিয়ে সেটাতে লীন হতে বা সেটার সাথে নিজেকে খাপ খাওয়ায় নিজের ভেতর থেকে কলুষতাকে দূর করার চেষ্টা করি। এই দরবারটি একটি অত্যন্ত ব্যবহারিক পদ্ধতি সম্পন্ন একটি দরবার। এখানে মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য সমস্ত দীক্ষা এবং উপকরণগুলো রয়েছে। মুর্শিদ পথ প্রদর্শন করেন, তার দেখানো পথ বা তার দীক্ষা, তার নসিহত, তার আদেশ অনুসারে আমাদেরকে চলতে হয়। চলতে 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 একটাই মাত্র উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হয়। সে একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের নফস থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে খান্নাসরূপী শয়তান যেটিকে মিশিয়ে দেওয়া হয়েছিল বা হয়েছে সেটি থেকে মুক্তি লাভ করা। সো এই দর্শনটা কি বাবা জাহাঙ্গীরের দর্শন? না, এই দর্শনটা মোটেও বাবা জাহাঙ্গীরের দর্শন নয়। এই দর্শনটা হচ্ছে সার্বজনীন দর্শন। বাবা জাহাঙ্গীরের দর্শন যদি বলি তাহলে বিষয়টা শুধু বাবা জাহাঙ্গীরের ভেতরেই সীমাবদ্ধ থাকে। বিষয়টা আসলে সেরকম মোটেও নয়। এটা হচ্ছে মুহাম্মদী ইসলামের দর্শন, এটা হচ্ছে ঈসাই দর্শন, এটা হচ্ছে মুসা কালিমুল্লাহর দর্শন, এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দর্শন, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের দর্শন, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের দর্শন, ইসমাইল আলাইহিস সালামের দর্শন, ইদ্রিস নবী, সালেহ নবী সহ সমস্ত নবী রাসূলদের দর্শন একটাই ছিল, আর সেটা হচ্ছে নিজের নফস থেকে খান্নাস রূপী কলুষিত শয়তানের প্রভাব থেকে নিজের নফসকে মুক্ত করা। এই মুক্ত করার প্রয়োগ পদ্ধতি অনেক হতে পারে। আপনি যতই আদেশ, উপদেশ, অনুরোধ, আপনার উদাহরণ, প্রসঙ্গ, যত কিছুই আপনি টেনে আনেন না কেন, যা কিছুই করেন না কেন, দিন শেষে আপনি যত
কিছুই করেন না কেন, এই একটি মাত্র উদ্দেশ্যকে আপনাকে আমাকে বাস্তবায়ন করার জন্যই মূলত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সেই বাণীটি নিয়ে। তো এই বাণীটাকে আঞ্জাম দেওয়ার অনেক বৈচিত্র্যতা আছে এবং এই বৈচিত্র্যতাটাই হচ্ছে সৌন্দর্য। এই বৈচিত্র্যতাটাই হচ্ছে তাহার জুল জালালুল ইকরামের একটা পরিচিতি বা পরিচায়ক বা তার আহাদ সত্তার সৌন্দর্য। সো এই সৌন্দর্যগুলো সম্পর্কে ধারণা নিতে হয় ধীরে ধীরে। মুর্শিদ ধীরে ধীরে ধারণা দেন ভক্তকে যে দেখো তুমি এই পরিশুদ্ধতা অর্জন কোথায় করবা, কোন প্রেক্ষাপট থেকে করবা, তোমার নিজের ভেতরেই কেবল তাকাইলে তুমি পরিশুদ্ধতা অর্জন করবা। সো এটা হচ্ছে খুব বেশি পরিমাণে সেলফ সেন্টার্ড হওয়া। আপনি যত বেশি নিজের প্রতি ধ্যানস্থ হবেন, বিষয়টা খুবই সায়েন্টিফিক এবং বোঝার জন্য অনেক উপকরণ রয়েছে। একটা মানুষ যত পরিমাণে হাইলি কনসেন্ট্রেটেড অন হিমসেলফ, নিজের প্রতি যতটা বেশি সে কনসেন্ট্রেশন দেবে, মনোযোগী হবে, সে তত বেশি দ্রুত তার নিজেকে চিন্তা করে। এখন আপনার প্রেসক্রিপশন একটা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন একটা, আমাদেরও কর্ম একটা, রোগও একটা, ওষুধও একটা। এইটা দর্শন একটা, কর্তব্য একটা, কিন্তু বিভিন্ন ভাবে এই কাজটা করা হচ্ছে। বিভিন্ন ভাবে এই কাজটা করার মানে বিভিন্ন কাজ করা না, বিভিন্ন ভাবে কাজ করার মানে বিভিন্ন কাজ করা না, একই কাজ করা বিভিন্ন ভাবে। যারা একটু সূক্ষ্ম দৃষ্টি অবলম্বন করতে পারে না বা একটু স্থূল দৃষ্টি বা যাদের দৃষ্টিভঙ্গিগুলো অতটা স্বচ্ছ নয়, তারা মনে করে কি যে হয়তো অনেকগুলো কাজ করা হচ্ছে, বাট আসলে অনেকগুলো কাজ করা হচ্ছে না, একই কাজ করা হচ্ছে বিভিন্ন ভাবে। একই কাজ যখন বিভিন্ন ভাবে করা হয়, সেটা ধরতে পারা আসলে চারটেখানি কথা নয়। এটা একদমই চারটেখানি কথা নয়। এটা বুঝতে পারা যে একই কাজ করা হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন শৈলীতে একই কাজ করা হচ্ছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনেও দেখি যে আমাদের ধরেন এখানেও আমরা যে মানুষগুলো আছি, তাদের একজনের চেহারার সাথেও আরেকজনের চেহারার মিল নাই। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার হুবহু মিল নাই, কিন্তু কতটা আশ্চর্যজনক একটা বিষয় যে প্রত্যেকেরই দুইটা চোখ আছে। প্রত্যেকের নাকের ভেতরে দুইটা ছিদ্র আছে, প্রত্যেকেরই থুতনি আছে, থুতনির উপরে দুইটা ঠোঁট আছে, ঠোঁটের উপরিপার্শ্বে একটু গোফ আছে, দাড়ি আছে, দুইটা কানে দুইটা ছিদ্রই আছে, দুইটা লতি আছে। মানে প্রত্যেকের একই জিনিস আছে, কিন্তু বিভিন্ন স্টাইলে আছে, বিভিন্ন বৈচিত্র্যে আছে। দশ জনের 10টা মাথায়, কিন্তু চেহারা মিলছে না। এই যে বৈচিত্র্যতা আমাদের চোখের সামনে কিন্তু প্রমাণিত হয়, আমাদের বাস্তবিক জীবনেই প্রমাণিত হয়ে গেল দৈনন্দিন চলার পথে, যে এই সৃষ্টি শৈলী এটা বৈচিত্র্যময়। It is not constant, rather it is variable or relative.
তাহলে কোথায় আমরা আমাদের মিল রয়েছে? মিলটা কোথায়? মিলটা হচ্ছে মোটিভেশনে, ড্রাইভ। বেসিক নিড গুলোতে আমরা সবাই এক। যেমন সবারই ক্ষুধা লাগে, সো ক্ষুধার রাজ্যে সবাই এক। ক্ষুধার রাজ্যে সবাই এক, কিন্তু খাবার বাছাইয়ের বেলায় সবাই এক না। আমাদেরকে এই দুইটা পয়েন্ট থেকে ভাবতে হবে। আপনি যখন কোনো দর্শন নিয়ে আলোচনা করবেন, ইসলাম তো নিজে একটা জীবন্ত দর্শন। ওদিন নাম প্রকাশে আমি অনিচ্ছুক, আমাকে একজন বেশ রাস্তায় তাকে চিনবে, ও আমি বললেই ও নাম চিনে ফেলবে, বিকজ ও আমার সাথে ছিল, আমার সাথে ছিলাম। সে জ্ঞানী গুণী মানুষ, সে বলতেছে যে ইসলামকে কখনোই দর্শন দিয়ে মাপা যাবে না, ইসলামকে কখনোই দর্শন দিয়ে মাপা যাবে না। তো আমি তাকে বললাম যে দর্শন বলতে আপনি কি বুঝেন? ইসলাম ইটসেলফ একটা দর্শন, ইসলাম নিজে একটা দর্শন, যেটাকে নিয়ে ভাবা যায়, যেটার গভীরতায় যাওয়া যায়, যেটার অনেক সুদূর প্রসারী চিন্তার ইফেক্ট আছে, সেটাই তো দর্শন। যেটার মূলনীতি আছে, যে মূলনীতিগুলোকে ধরে অনেক শাখা প্রশাখা দিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, সেটাই তো দর্শন। যাকে নিয়ে চিন্তা করা যায়, সেটাই তো দর্শন। যে বিষয়কে নিয়ে উপলব্ধি করা যায়, যে বিষয়টা নিয়ে 5 মিনিট চিন্তা করা যায়, যে বিষয় নিয়ে, সেটাই তো দর্শন। সো ইসলামকে দর্শনের সাথে তারা মিক্স করতে অপারগ, অনিচ্ছুক। কেন? কারণ যখনই দর্শনের ভিতরে আপনি পৌঁছবেন, ইসলামকে যখন দর্শনের মাপকাঠিতে বিচার করবেন, তখনই আপনি মহা সার্বজনীন, মহা ঐক্য, মহা বৈচিত্র্য, এটা আপনার সামনে সূর্যের মতো জ্বলজ্বল করতে শুরু করবে। তখন আপনার ভেতর থেকে যে কুপমণ্ডকতা, কুসংস্কার বা কুর মতো চিন্তা ভাবনাগুলো খসে পড়ে যাবে। আপনার এতদিনকার সাজানো ঘর ভেঙে চুরে খান খান হয়ে যাবে। মানুষ যখন বৈচিত্র্যতা এবং মহা ঐক্যতানের ভেতর অবগাহন করার জন্য, দর্শন লাভ করার জন্য সাধনারত হয়, তখন তার ছোট্ট সাজানো গোছানো ঘরটা ভেঙে চৌচির হয়ে যায়। তো মানুষ প্রধানত নিজেই চায় না যে তার গড়ে তোলা এই সাধের বাড়ি ধ্বংস হয়ে যাক। কোন মানুষ, আচ্ছা আপনারা কি জানেন সবচেয়ে বড় থ্রেট একটা মানুষের জন্য কি? আপনাদের মধ্য থেকে যে কোনো একজন দয়া করে বসে আমাকে উত্তর দিন। যে কেউ, যে একটা মানুষের জীবনে সবচেয়ে বড় থ্রেট বা ভয় বা চ্যালেঞ্জ কি? কি হতে পারে? ভয় মানে ভয়, সোজা কথা যদি বলি ভয়, সবচেয়ে বড় ভয় কি? সে কি কিসে বেশি ভয় পায়? জি প্লিজ। নো, আনসার্টেনটি, অনিশ্চয়তা। মানুষ সব সময় একটা নিশ্চয়তা বোধ সে চায়। প্রত্যেকটা টু সাম এক্সটেন্ট মৃত্যু ঠিক আছে, বা যদি আপনি আরো সুখে যান, সেটা মৃত্যুও নয়, অনিশ্চিত গন্তব্য। তার মানে হচ্ছে কোনো না কোনো ভাবে সে হারিয়ে যেতে চায় না, কোনো না কোনো ভাবে সে এক্সিস্ট করতে চায়, কোনো না কোনো ভাবে তার সত্তাটুকুকে নিয়ে সে অ্যালাইভ থাকতে চায়, এভার লাস্টিং থাকতে চায়, চিরঞ্জীব, চিরস্থায়ী থাকতে চায়। অনেকে মনে করে যে সে সারা জীবন বাঁচতে চায়। না, সারা জীবন কেউ বাঁচতে চায় না। সারা জীবন
তার চিন্তা ভাবনাগুলোকে তার মতো করে নিয়ে বেঁচে থাকতে চায়, শুধুমাত্র সারা জীবন বেঁচে থাকতে চায় না, তার চিন্তা চেতনাকে অকাট্য দলিল রূপে দাঁড় করিয়ে বেঁচে থাকতে চায়। তার মানে সে তার বিশ্বাসের পরিমণ্ডলকে ভাঙতে দেয় না, খুব সহজে ভাঙতে দেয় না। এটা তার জন্য সবচেয়ে বড় আনসার্টেনিটি। সে সব সময় নিশ্চিত হতে চায় তার বিশ্বাসের ঘরে, ওকে আমি যা বিশ্বাস করি এটাই ঠিক। সে নিজের প্রতি নিজে অবিশ্বস্ত হইতে চায় না কখনোই। আর যখন সে নিজের প্রতি নিজে অবিশ্বাসী হয়, সে চরম ভাবে সাফার করে। সে যদি একটা অপকর্ম করে, সে তার মনকে বুঝতে দেয় এই আমার এই অপকর্মটা সঠিক ছিল, আমি ভুল করিনি, কারণ আমি আমার বিশ্বাসের জায়গায় হারবো না, হেরে যাব না। তাই সে ভালো কাজই করুক আর মন্দ কাজই করুক, যে কোনো কাজই করুক না কেন, সে চায় তার কন্টেম্পোরারি, তার স্ট্যান্ড পয়েন্টটাকে সলিড রাখার জন্য at any cost, যে কোনো মূল্যে। কিন্তু যখন আপনি দর্শনের গায়ে অবগাহন করবেন, তখন এই সাজানো গোছানো ঘরগুলো ভেঙে যেতে থাকবে। তখন আপনি আপনার এই ক্ষুদ্র বিশ্বাসের ঘর ডিঙ্গিয়ে এক মহা ঐক্যের বিশ্বাসের ঘরে পৌঁছতে থাকবেন। এই যে জার্নিটা, এই জার্নিটাই হচ্ছে বিবর্তন বা এভলিউশন। এই জার্নিটাই হচ্ছে ফাসিহু ফিল আরদে আরবা আতাশহুরিন। যে আপনার এই ছোট্ট একটা নিজস্ব ঘর, বিশ্বাসের ঘরটাই কি আপনার জন্য আপনার আবাসস্থল কিনা? এই ছোট্ট ঘরটাই কি আপনার শেষ আবাসস্থল কিনা? কিসের? বিশ্বাসের, ভাবনার। আপনি যা বিশ্বাস করছেন, আপনার বিশ্বাসের পেরিফেরি বা পরিমণ্ডল যতটুকু, ওটা আপনার ঘর। ভাষার জন্য তো ঘর বলতে হচ্ছে, আসলে তো ঘর বলতে ওমন টিনের ঘর, ছাদের ঘর না, বলতে হচ্ছে আর কি, অহংকারী শব্দ পাশে করতে হচ্ছে। তো আপনার এই বিশ্বাসের ঘর ডিঙ্গিয়ে আরেকটু বিশ্বাসের ঘরে যান, আরেক ধাপ বিশ্বাস। সো একই জিনিস আপনি এখন অন্যভাবে দেখছেন। আবার কিছুকাল আবার দর্শনের কোলে অবগাহন করার পরে, মহা ঐক্যের ঘরে অবগাহন করার পরে আপনি আবার সেই একই জিনিস আবার তার চেয়ে ভিন্ন ভাবে দেখা শুরু করতেছেন। আবার কিছুদিন আরো মহা ঐক্যের সাথে নিজেকে যখন অঙ্গে অঙ্গি ভাবে জড়াবেন, সেই ঘটনাগুলোই ঘটবে, কিন্তু আপনি আবার ভিন্ন ভাবে দেখা শুরু করতেছেন। কেন? কারণ আপনি আপনার বিশ্বাসের ঘরগুলোতে অনেক নতুন নতুন এলিমেন্ট যোগ করছেন। চিন্তা এবং বুদ্ধিমত্তার এবং দৃষ্টিভঙ্গির নতুন নতুন এলিমেন্ট, নতুন নতুন প্রায়োগিক এলিমেন্ট, এগুলো আনলক হচ্ছে, ওপেন হচ্ছে, খুলছে। একই জিনিস ঘটছে বারবার, কিন্তু আপনি ভিন্ন ভাবে এখন দেখতে পাচ্ছেন। So it is called a transition period. Cosmic travel, মহাজাগতিক সফর হয় আমাদের চিন্তা চেতনার। So এই ফাসিহু ফিল আরদে আরবা আতাশহুরিন, এই ভ্রমণ করো তোমার দেহের মাঝে কমসে কম 4 মাস, এটা কিন্তু নিজের ভেতর ভ্রমণ। প্রত্যেকের অস্তিত্বে ভ্রমণ করবে, প্রত্যেকের অস্তিত্বে ভ্রমণ করবে, ইন্ডিভিজুয়ালি, একা একা। অবশ্য
স্বার্থে, বাট একজন থাকবে, তার নাম মুর্শিদ। মুর্শিদকে নিয়ে সে জোড়ায় জোড়ায়, এই জোড়ায় জোড়ায় সে ট্রাভেল করবে, ফাসিহু ফিল আরদে আরবা আতাশকুরিন করবে। এর ছাড়া আর সব কিছু তার জন্য ডার্ক সাইড, একদম ডার্ক। কোন এক্সিস্টেন্স নাই আমার ভেতরে একমাত্র মুর্শিদ ছাড়া। কোন এক্সিস্টেন্স নাই আমার ভেতর একমাত্র আমি এবং আমার মুর্শিদ ছাড়া। আর কোন এক্সিস্টেন্স নাই, আর কোন অবজেক্ট নাই, আর কোন ফিলোসফি নাই, আর কোন কথা নাই, আর কোন ধ্যান নাই, আর কোন ভাবনা নাই। সো এই কসমিক ট্রাভেলটা, এই চিন্তার জগতের এই জার্নিটা কতদিন চলবে এবং কত হাইলি কনসেন্ট্রেশন লাগবে, কতটুকু মানসিক শক্তি আপনি অ্যাপ্লাই কইরা কত বছর আপনি এই চিন্তার ভেতরে এস্টাবলিশ রাখার চেষ্টা করবেন নিজেকে। And it is more on scientific. এটা বিজ্ঞানসম্মত। একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার নাম শুধুমাত্র বিজ্ঞান নয়, রাইট? নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার করার নাম শুধুমাত্র বিজ্ঞান নয়, বিশেষায়িত জ্ঞানের নাম বিজ্ঞান। থিসিস করতে করতে থিসিস এবং অ্যান্টিথিসিস এর মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবার পথ পরিক্রমার নাম বিজ্ঞান। So spirituality itself a science, but it is not material science, it is spiritual science. So broader sense এ spirituality এবং science contradict করে না, সাংঘর্ষিক নয়। যারা তাদের বিশ্বাসের ঘরটাকে, তাদের চিন্তা চেতনার ঘরটাকে ছোট্ট খুপড়ির মতো করে রেখেছে, তাদের জন্য বিজ্ঞান এবং স্পিরিচুয়ালিটি কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক বলে মনে হয়। কারণ তাদের বিশ্বাসের ঘরের আসবাবপত্রগুলো ভঙ্গুর, ঘুনে খাওয়া, মরিচা ধরা। তাদের দৃষ্টিভঙ্গিগুলো খুব বেশি দূরে যেতে পারে না, তারা খুব বেশি দূর তাকাতে পারে না, ভাবতে পারে না। আপনি কি জানেন ভাবনার যে একটা তেজস্বী গতিপথ রয়েছে, জানেন? আচ্ছা ফাইন, আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করে ফেলি, সরাসরি প্র্যাকটিক্যাল। আমি ধরেন 15 সেকেন্ডস টাইম দিলাম, 15 সেকেন্ডস। আমি একটা প্রশ্ন করব, আপনারা 15 সেকেন্ডস, 15 সেকেন্ড ভাববেন, তারপরে উত্তর দেবেন। ধরুন আমি প্রশ্ন করলাম যে কালকে আমি আজিজের হাতে 100 কোটি টাকা দেব, তুমি কি করবা? Your time starts now. So তার চিন্তার সিঁড়ি বেয়ে বেয়ে সে কতটুকু গিয়েছে? কোটি টাকাটা বলছিলাম না, কত বলছিলাম? 10 কোটি। 10 কোটি টাকা পেলে আজিজ এটা করবে। সো তার চিন্তার হাইট একটা গাড়ি, একটা বাড়ি পর্যন্ত। এটা মোর অর লেস আমাদের সবারই তাই। সো তার আপনি দেখেন তার চিন্তার সিলিং কতটুকু, তার চিন্তার সিলিং দেখেন আপনি, তার দৃষ্টিভঙ্গির যে সিলিং মানে ছাদ, সেখানে গিয়ে সে আটকে গিয়েছে, এরপরে সে ভাবতেই পারছে না। এবং তার এই চিন্তার সিলিং পর্যন্তই সে কর্ম করবে। চিন্তার সিলিং যখন বাস্তবায়িত হবে, তার কর্ম শেষ। কারণ তার তো কর্ম, তার চিন্তাকে
তার চিন্তার গণ্ডি ক্রস করে তার কর্ম আগে এগোবে না তো, কারণ চিন্তা যতটুক কর্ম সেটুক। আপনারা কি বোরিং হচ্ছেন? বোরিং হচ্ছেন? আমি গত সপ্তাহে এই বিষয়গুলো বলতেছিলাম যে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই চিন্তার বলয়ে কি কি ঘুরপাক খায়, আমরা কতটুকু এক্সটেন্ডে কি কি চিন্তা করি। দেখেন আপনি কত ছোট ছোট আমাদের চিন্তাগুলো, কত ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের চিন্তাগুলো, এর পরিসীমা, এর পেরিফেরি কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র, কত ছোট্ট। বাবা জাহাঙ্গীর তার ফিলোসফিতে বলতেছেন যে আমরা সারা জীবন ছোট কাল থেকে বড় অবধি মৃত্যুর আগ পর্যন্ত যাহা কিছু করি এই 50 থেকে 60 বছর 70 বছর যতটুকু আমি জানি না এখন বাংলাদেশের আমাদের সবার গড় আয়ু কত, গুগল সার্চ করলে হয়তো বুঝতে পারা যাবে। I don't know, ধরলাম মোরলেস 60-65 বছর। হ্যাঁ, জানি না, যাই হোক, এই 60-65 বছর ধরে আপনার কর্ম প্রচেষ্টার সামারাইজ করলে দেখা যাবে আপনি ভালো থাকবেন, আপনার স্ত্রী ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, শেষ। আপনি এই 3 প্রজাতির মানুষের ভালো থাকার জন্য, এই 3 প্রজাতির মানুষ, আপনি এক প্রজাতি, আপনার বাপ মাও বাদ। এখন বাপ মা এই সাইকেলে পড়ে না, নিজে পিতা মাতা বাদ, নিজে স্ত্রী আর সন্তান, এই 3 প্রজাতি সুখে থাকার জন্য একটা মানুষ 60 বছর তার রক্ত পানি করে দিচ্ছে। সো দেখেন তার চিন্তার সবকিছু করছে, সারাদিন খেটে মরতেছে, রক্ত পানি করে ফেলতেছে, কিন্তু চিন্তার দৃষ্টিভঙ্গি ওইটুক, চিন্তার সিলিং ওইটুক, তার সিলিং ওইটুক, ওই সিলিং টুকু দিয়ে সে সব কিছু করে ফেলতেছে, জীবন সব বাদ রেখে দিচ্ছে। সো দ্যাটস দ্য প্রবলেম। কিন্তু আপনি ওইটুকু ঘরের বাসিন্দা নন। ইন রিয়ালিটি আপনি ওইটুকু ঘরের বাসিন্দা নন। ये जहां है तेरे लिए, तू नहीं जहां के लिए, सितारों से आगे ये जहां और भी है, अभी ये इश्क का इम्तिहान और भी है। যাহা কিছুর পেছনে তুমি ছুটছো, সব তোমার পেছনে ছোটার জন্য সৃষ্টি করা হয়েছিল। যাহা কিছুর পূজা তুমি করছো, সব কিছুর তোমাকে মধ্যমণি করে পূজা করার জন্য সৃষ্টি করা হয়েছিল। যা কিছু পাওয়ার জন্য আমি আমার সর্বশেষ রক্তবিন্দুকে পানি করেছি, উল্টো ওই সমস্ত কিছু আমাকে ধনবান ঐশ্বর্যশীল করার জন্য আমার গোলামি করার কথা ছিল। তাহলে হু এম আই? আমি যার দাসত্ব করি তাকে যদি আমার দাসত্বের জন্য সৃষ্টি করা হয়, তাহলে হু এম আই? তাহলে আমি কে?
এই হচ্ছে নিজের স্বরূপের চিন্তা। এই নিজেকে জানার প্রচেষ্টা, আপ্রাণ প্রচেষ্টা করতে করতে যখন শেষ পর্যন্ত নিজের পরিচয় পেয়েই ফেলে একজন সাধক, তখনই শরীর থেকে পোশাক আপনিই খুলে যায়। কারণ যখন সে জানতে পারে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আমার গোলামি করছে, তখন সে গুলশানে এক কাঠা বাড়ি কেনার জন্য পাগল হয় না। যখন দেখে এই পৃথিবী নামক গ্রহটা, এই পৃথিবী নামক গ্রহটা যেই সৌরজগতের ভেতর আবর্তিত হচ্ছে, এরকম কোটি 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 সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি, আর এরকম কোটি 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 গ্যালাক্সি ঘুরপাক খাচ্ছে অহর্নিশি। এই সব তার গোলাম। যখন সে জানতে পারে, তখন ধানমন্ডিতে একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা তার আর থাকে না। এটাই বৈরাগ্যবাদ। তাই যিনি বৈরাগী তিনি শাহেনশাহ। কারণ খোদ মোহাম্মদ মুস্তাফা নিজে বৈরাগী, খোদ নূরে মোহাম্মদ নিজে বৈরাগী, খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বৈরাগী। fully detached from everything. Detached. Zero is detached from positivity and negativity. Zero is neither positive, zero is not positive, neither negative. শূন্য পজিটিভিটির সাথেও অ্যাটাচ নয়, নেগেটিভিটির সাথেও অ্যাটাচ নয়। সে সেন্টার। এই ডিটাচমেন্ট হচ্ছে বৈরাগ্যবাদ। কিসের থেকে ডিটাচমেন্ট? এখন আপনি কোরআনের বিভিন্ন টার্মে আসলে অনেক টার্ম ইউজ করা যাবে। দুনিয়া, শয়তান, খান্নাস, কামনা, বাসনা, ব্লা ব্লা এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এগুলো। বাট আমি যুক্তি এবং সাধারণ জ্ঞানের বিশ্লেষণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনি চিন্তা করবেন আজকের পর থেকে যে আপনার চিন্তা আপনি কতটুকু করতে পারেন সারাদিন। সারাদিন আপনি কতটুকু চিন্তা করতে পারেন? সারাদিন আপনার চিন্তা, আপনার কি চিন্তা হয়? আপনার সারাদিন আপনার কি চিন্তা হয়? কি হাস্যকর না বিষয়গুলো! লজ্জা পেয়ে যাবেন নিজের কাছে নিজে। যখন একজন সাধক এই ফাসিহু ফিল আরদে আরবা আতাশরিদের মতো একটা জলজ্জান্ত স্পিরিচুয়াল বিজ্ঞানকে আলিঙ্গন করে, তখন সে মহাজাগতিক অস্তিত্বের সাথে নিজেকে মিলিয়ে মিশে একাকার করার পরে ধাবমান থাকে। কারণ একটা কিছু প্রাপ্তি খুব খেয়াল করার বিষয়, প্রাপ্তি হচ্ছে আরেকটা অপ্রাপ্তির কারণ। বুঝলেন তো? প্রাপ্তি হচ্ছে অন্য কিছু পরিত্যাগ বা অপ্রাপ্তির কারণ। সো বৈরাগ্য হওয়াটা ইটস অ্যান ইন্সপিরেশন, উৎসাহ, এটা উদ্দীপনা, এটা আকুতি। এই আকুতির রাস্তায় যখন আপনি দেখবেন আপনি মার্চ হচ্ছেন, সেটা এটা আপনাকে ইন্সপায়ার করবে, উৎসাহিত করবে। আপনি কিন্তু পাবেন
বৈরাগীরা কিন্তু প্রাপ্তি হয়, কিন্তু প্রাপ্তির জন্য আসক্ত থাকে না। আপনারা কি বুঝলেন ফিলসফিটুকু? বৈরাগীরা পায়, কিন্তু পাওয়ার জন্য কন্ডিশন থাকে না। কন্ডিশন বোঝেন, শর্তযুক্ত শর্তহীনতা বোঝেন। সে শুধু এগিয়ে যায়, সে শুধু এগিয়ে যায়, সে শুধু এগিয়ে যায়, কিন্তু এগিয়ে যাওয়ার পেছনে শর্ত থাকে না যে আমি এটা না হলে আর এগোবো না, এটা হলে আমি আগাবো, এরকম নয়। এগিয়ে যাবার জন্যই সে শুধু এগিয়ে যায়, এগিয়ে যাবার জন্যই এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াটা একটা নেশা, একটা মাদকতা। এটা প্রাপ্তি হতে পারে, কিন্তু প্রাপ্তির বলয়ে সে আবদ্ধ নয়। কারণ প্রাপ্তির বলয়ে আবদ্ধ হইলেই রাবণ হয়ে যাবে। জয়পাল সাধু হয়ে যাবে, তান্ত্রিক হয়ে যাবে। প্রাপ্তির বলয়ে আবদ্ধ হলেই সে ওখানেই দাঁড়িয়ে যাবে। উপকরণ নিয়ে সে ভোগ বিলাসে মত্ত হবে, কিন্তু বৈরাগী উপকরণ নিয়ে ভোগ বিলাসে মত্ত হয় না, সে শুধু উপভোগ করে। তার সারাউন্ডিংস গুলোকে সে শুধু অবজার্ভ করে আর উপভোগ করে, কিন্তু ওইটা আমার চাই, এই কন্ডিশন থেকে সে মুক্ত। যে থেমে যায় এই পথে, সেই বলবে ওইটা আমার চাই, ওখানে আটকে যায়। কিন্তু বৈরাগী কোথাও আটকায় না, সে শুধু উপভোগ করে, দৃষ্টিনন্দন সবকিছু করবো, সামনে এগিয়ে যায়, শুধুই সামনে এগিয়ে যায়, শুধুই সামনে এগিয়ে যায়। ভালো তাকে স্পর্শ করতে পারে না, মন্দ তাকে স্পর্শ করতে পারে না। তাই স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, সাধনার রাজ্যে সুখ ভোগ বন্ধন, দুঃখ ভোগ বন্ধন। কারণ দুঃখ ভোগ হইল লোহার বেরি, আর সুখ ভোগ হইল সোনার বেরি। আদতের দুটাই তো বেরি, মানে হ্যান্ডকাফ। হোয়াটস দ্য বিগ ডিল যদি আপনি স্বর্ণের বেরি পরে থাকেন, তাতে কি যায় আসে? আপনি তো বেরি পরা। স্বর্ণের বেরিতেই কি আনন্দ, আর রূপার বেরিতেই কি লস? বেরি তো বেরি। আপনাকে যদি পুলিশে হ্যান্ডকাফ পরায় লয়ে যায়, যদি সেই হ্যান্ডকাফ যদি স্বর্ণের বেরি হয়, তাতে কি আপনি খুশি হবেন? আপনি তো হাতে তো বেরি পরা। এত বড় একটা জার্নি এবং এত বড় একটা সূক্ষ্ম দর্শনটাকে বাবা জাহাঙ্গীরের পরবর্তী, বাবা জাহাঙ্গীর তো এটা করেছেনই, বাবা বেদম শাহ ওয়ারসিয়াল জাহাঙ্গীর এটাকে আরো বেশি সায়েন্টিফিক, আরো বেশি সূক্ষ্ম, আরো বেশি সৌন্দর্য মণ্ডিত। যখনই আপনি পেছনে ফিরলেন, যখনই আপনি পেছনে ফিরলেন, আপনি জুল জালালুল ইকরামের গলায় মাথায় বাড়ি দিলেন। যেই আপনি পেছনে তাকাইলেন, সেই ক্ষণেই আপনি জুল জালালুল ইকরামের মাথায় বাড়ি দিলেন। আসলে আপনি আপনার মাথাতে বাড়ি দিলেন, কারণ আপনি জুল জালাল। আপনি নিজেই সেলফ কন্ট্রাডিকশনে ভুগলেন পেছনে তাকাইলে। আপনার কাজ শুধুই সামনে এগিয়ে যাওয়া, শুধুই সামনে এগিয়ে যাওয়া, শুধুই সামনে এগিয়ে যাওয়া, প্রতিদিন হাঁটি হাঁটি পায়ে। পেছনে তাকাবার অবকাশই আপনার নাই, সুযোগই আপনার নাই।
কে পর্দা নিল, কে ওফাত নিল, কে হারিয়ে গেল, এর কিচ্ছু যায় আসে না যদি আপনি বর্তমান থেকে সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ইহাই জুল জালাল ইকরাম। কারণ সময় একটাই। ঘড়ির কাঁটা যখন 12টায় থাকে তখন ঘড়ির কাঁটাই 12টায় থাকে। ঘড়ির কাঁটা যখন 15 সেকেন্ড অতিবাহিত করে 3-এ যায় তখন ঘড়ির কাঁটাই 3-এ যায়। 12 জায়গাতেই থাকে কিন্তু ঘড়ির কাঁটাই 3-এ যায়। আবার এই ঘড়ির কাঁটাটাই 6-এ যায়, 7-এ যায়, 8-এ যায়। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ঘড়ির কাঁটা ওই 12তে পড়ে আছে। না, ঘড়ির কাঁটাই সাইমালটেনিয়াসলি, ঘড়ির কাঁটাই ঘুরতেছে। একটা অস্তিত্বই বারবার চক্রায়মান আর ঘূর্ণায়মান। যাকে আপনি অতীতে খুঁজছেন সে কখনোই অতীতে ছিল না, সে সব সময় বর্তমানে ছিল। তাহলে অতীতে কে আছে? এই অতীতে আছে আপনার একটা মেকি, একটা কাল্পনিক একটা চিন্তা অতীতে বাস করতেছে, ওটা তো আপনার নয়। এই ধাবমানের যাত্রায় আমাদের সামিল হইতে হবে। বিকজ উই আর দ্য কসমিক ট্রাভেলার। পেছনে ফিরে তাকাবার কোনো অবকাশ নাই। যখন যখন মানুষ পেছনে তাকিয়েছে, পেছনে ফিরেছে, তখন তখন সৃষ্টি হচ্ছে গোলযোগ, হতাশা, দ্বিধা, দ্বন্দ্ব, মারামারি, অবিচার, অসহযোগ। নিজের ঘরে নিজেই আগুন দিয়ে জ্বালিয়ে নিজেই পুড়ে মরে গিয়েছে। নিজের ঘরে নিজেই আগুন দিয়ে নিজেই ছাই হয়ে গিয়েছে। তার অলীক কল্পনা তাকে ধ্বংস করেছে। তো এই বৈরাগ্যবাদ তাই হচ্ছে মহানবীর একমাত্র প্রেসক্রিপশন। উনি আর কোন প্রেসক্রিপশন দেন নাই। একমাত্র একটা পয়েন্টে মিলিত হও, যে পয়েন্ট থেকে তোমাদের যাত্রা শুরু হয়েছিল সেই পয়েন্টে আবার এসে মিলিত হও। যেই ঘর থেকে যাত্রা শুরু করেছিলে সেই ঘরে আবার ফিরে আসো। That's it. আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিচ্ছি। দেখেন বিষয়টা কতটুকু পেইনফুল। একটু খানিকটা চোখটা বন্ধ করে ঠিকভাবে চিন্তা করবেন। চোখ বন্ধ না করলেও চলবে। ছোটবেলায় আপনার পিতা আপনাকে নিয়ে মেলায় আনন্দ উপভোগ করতে গিয়েছে। তার হাতটি ধরে 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 আপনি মেলা উপভোগ করছেন। আপনার একমাত্র সহায়, আপনার একমাত্র বন্ধু, আপনার একমাত্র অবলম্বন, আপনার একমাত্র সখা, আপনার একমাত্র নিরাপত্তার শেষ আশ্রয়স্থল তার বৃদ্ধাঙ্গুল বা তার তর্জনী আঙ্গুলটি পরম শান্তিতে এবং পরম নিরাপত্তার সাথে ধরে ধরে আপনি সব কিছু উপভোগ করেছেন। আপনি 100% বিশ্বাসী যতক্ষণ আমি তার হাতের আঙ্গুল ধরে আছি পৃথিবীর কোন শক্তি আমাকে অনিরাপদ করতে পারবে না। আমি প্রশান্ত, আমি তৃপ্ত। কোন শক্তি আমাকে তার জগতের কোন শক্তি আর কোন থ্রেট আমাকে তার থেকে বিচ্যুত করতে পারবে না। 1 ঘন্টা পর তাকে আপনি তার আঙ্গুলটা আপনি ছেড়ে দিলেন।
আপনি হারিয়ে গেলেন মেলায়। যুগ যুগ পার হয়ে গেল, আপনি তাকে আর খুঁজে পাচ্ছেন না। যখন আপনার বয়স 12, 14, 15, 16 হয়ে গেল, আপনার স্মৃতির মণিকোঠা থেকে সেই আঙ্গুলটা হারিয়ে যেতে লাগলো, সেই ব্যক্তিত্বটা। আপনি অন্য এক পাড়ায় গিয়ে বড় হতে লাগলেন, আরেক পরিচিতিতে, আরেক পরিবেশে। আরো 10 বছর অতিবাহিত হলো, আপনি আরেক জায়গায় গিয়ে আরেক আবাস করলেন। আবার 10 বছর পর আপনি আবার আরেক জায়গায় গিয়ে আরেক আবাস করলেন। আবার 2 বছর পর আপনি সাভার গেলেন, আবার 3 বছর পর আপনি বিক্রমপুর গেলেন, আবার 2 বছর পর আপনি রাজশাহী গেলেন, আবার 4 বছর পর আপনি নারায়ণগঞ্জ গেলেন, আবার 3 বছর পর আপনি চাঁদপুর গেলেন, 2 বছর পর কুমিল্লা গেলেন, 7 বছর পর নরসিংদী গেলেন। বছর বছর আপনি শুধু জায়গা পরিবর্তন করতেছেন, বছর বছর শুধু নতুন মানুষের সাথে আপনার পরিচয় হচ্ছে, কিন্তু আপনার শেকড়কে আপনি ভুলে গিয়েছেন। আপনার বাসগৃহ থেকে আপনি ছিটকে কোথায় যেন হারিয়ে গিয়েছেন। এখন আমার স্মৃতিতেই সেই মেলার ঘটনা মনে পড়ে না। যার সাথে আমার শেকড়ের বন্ধন, তাকে এখন আমার বিন্দু মাত্র মনে নাই। স্মৃতি থেকেই সে লোপাট হয়ে গিয়েছে, স্মৃতি থেকেই সে লোপাট হয়ে গিয়েছে। ফাসিহু ফিল আরদে আরবাতা আশহুরিন, আপনাকে সাহায্য করবে আবার সেই আপনার গৃহে প্রবেশের পথ, সে আপনাকে সুগম করবে, আপনার রাজ্যে সে আপনাকে পৌঁছে নিয়ে যাবে। যেখানে আপনি পুরোপুরি আবার প্রশান্ত হবেন, নির্বিকার হবেন, নিশ্চিন্ত হবেন, প্রশান্ত হবেন, সম্পূর্ণ হবেন। সেই স্টেট, সেখানে আপনাকে আবার নিয়ে যাওয়া হবে। ফাসিহু ফিল আরবা আশহুরিন ছাড়া এটা সম্ভবপর নয়। এবং সেই ফাসিহু ফিল আরদে আরবা আশহুরিন, এটা একমাত্র মুর্শিদের সহায়তায় সম্ভব, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এটাই হচ্ছে মুহাম্মদ ইসলামের শিক্ষা। এটাকে আপনি হাজার হাজার ভাষায় ব্যক্ত করতে পারেন। নো thyself বলতে পারেন, নিজেকে চেনো বলতে পারেন, প্রশান্ত নফস বলতে পারেন, জান্নাতে প্রবেশ করো বলতে পারেন, শয়তান থেকে মুক্ত হও বলতে পারেন, দুনিয়া পরিত্যাগ করো বলতে পারেন, সালাত কায়েম করো বলতে পারেন, রোজা পূর্ণ করো রাত্রির দিকে বলতে পারেন, রুহু নাজেল হয় বলতে পারেন, মুসলমান না হয়ে মারা যায় না বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কিন্তু মূল দর্শনে আপনাকে নিজের শেকড়, নিজের আবাস স্থলে পৌঁছতেই হবে, বিকজ ইউ আর লস্ট ইন আ ভেইন। আমরা সবাই হারিয়ে গিয়েছি কোন এক জালে। আমাদের আবাস গৃহ এটা নয়। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন কোথাও বেড়াতে যান, কারো বাড়িতে বেড়াতে গেলেন, নিজের বাসার প্রতি একটা আকুতি সবার থাকে, একটা মমতা সবার থাকে। ধ্যান সাধনায় গিয়া যখন টের পাইবেন আপনার আসল নিবাস কোথায়, এই তখন নেশায় ঘোরা যাবেন, শূন্যে কাপড়ই থাকবো না। দুনিয়াতে যেমন আপনি হারায় গেলে হন্যে হয়ে বাপ মারে খুঁজেন, যদি শুনেন বাপে সোনালী ব্যাংকের এমডি আপনার নজরে আইছে, কেমনে তার কাছে যাইবেন?
20 বছর আগে বাপে হারাই গেছিল, এখন খবর পাইছি বাপে সোনালী ব্যাংকের এমডি, মতিঝিলে তার চেম্বার। কেমনে যাইবেন? কেমনে যাইবেন? কতটুকু থাকবে আপনার ইন্টেন্সিটি তার সাথে দেখা করতে, তার সান্নিধ্যে যাইতে? তার কাছ থেকে গাড়ি বাড়ি পাওয়া আপনার প্রধানতম নেশা হবে না, তার সান্নিধ্য আপনার নেশা বেশ হবে। ওটাই ইশক। শেকড়ের সাথে মিশার আকুতির নামে ইশক। শেকড়ের সাথে মিশার আকুতি, শেকড়ের সাথে মিশার আকুতির নাম ইশক। শেকড় কি দেয় ওটা চাওয়ার নাম ইশক না, শেকড়ের সাথে মেশার নাম হচ্ছে ইশক। বিনিময়ে শেকড় আমাকে কি দেয় ওটার নাম ইশক না। যখন আপনি দেখবেন নিজের শেকড়ের সামান্যতম পরিচিত এবং ধোয়া যখন আপনি দেখতে থাকবেন, এবং ধীরে 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 যত আপনি শেকড়ের সাথে মিশবেন, আপনার সখা, আপনার আদি নিবাসের সংবাদ পাবেন যত 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 বেশি, তত বেশি আপনার শরীর থেকে কাপড় খসতে থাকবো। এবং এই অভিজ্ঞতা 2025 সালে বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার প্রেসক্রিপশন ছাড়া, এত বিজ্ঞানসম্মত উপায়ে, এত উঁচু আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের মাধ্যম ছাড়া আর দ্বিতীয়টা নাই। আপনারা সারা বিশ্ব ঘুরা আইসা দেখতে পারেন, কোনো আপত্তি নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরটা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন ফকিরনী দরবার শরীফের সাধক, আশেক, চেরাগে ইসলাম এবং চেরাগে মোহাম্মদ বইটির রচয়িতা আমাদের প্রিয় ভাই জনাব শাহ সুফি আরেফ রাসেল আহমেদ ওয়ারসি আল জাহাঙ্গীর। আমরা সকলে তার কথাগুলো শুনবো, বোঝার চেষ্টা করব। সবাই থাকবেন। একটু সামনে আসেন, সবাই জিমে গেছে। নড়ে চড়ে বসেন, নড়ে চড়ে বসেন। দেয়ালে ধাক্কা দিয়েন না, ঘুমাই যাবেন। আবার নতুন করে দিচ্ছেন নাকি? না না, এটা লাইভ চলতেছে। আচ্ছা, লাইট কাটেন, লাইট কাটেন। কাট আউট। এটা